আচ্ছা 14 নাম্বার, 616 সেমি বর্গ বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করে যে বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল কত? তো কি হচ্ছে, একটা বৃত্ত, তার ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি, ঠিক আছে? একটা বৃত্ত আছে, তাহলে ওর কি হচ্ছে পাই, ক্ষেত্রফল মানে আর স্কোয়ার, এটা সমান হলো 616। 22 দিয়ে কাটবো, কত হবে গো 22 দিয়ে কাটলে? আচ্ছা 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 2, 28 হবে স্যার, 5 11 28 দিয়ে কাটবো। 55, আর হচ্ছে গিয়ে 6 66, আবার 2 দিয়ে কাটলাম 28 হলো। তাহলে আর স্কোয়ার সমান হয়ে গেল 27 ইন্টু, সরি 28 ইন্টু 7। তাহলে এই 28 থেকে একটা 7 বার করলাম, পড়ে থাকবে কি? যা, কি স্যার? 4 4 পড়ে স্যার, থাকবে, 4। দুটো 7-এর জন্য একটা 7 বেরোলো, আর 4-এর জন্য 2 বেরোলো। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 14। এবার যদি এর বাইরে একটা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে দেখতেই পাচ্ছ বর্গক্ষেত্রের সঙ্গে বৃত্তের কি সম্পর্ক হচ্ছে, বর্গক্ষেত্রের বাহু মানে হচ্ছে বৃত্তের ব্যাস। শুভশ্রী ঠিক আছে? শুভশ্রী, হ্যাঁ স্যার, বুঝলাম। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত? 28। তাহলে যে বর্গক্ষেত্র অঙ্কন করব তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28, তার ক্ষেত্রফল কত হবে তাহলে? 28 স্কোয়ার। 28 স্কোয়ার কত হবে গো? 784। 784। বসিয়ে 15 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেমি হলে, প্রতিটি বাহু হচ্ছে 6 সেমি, হ্যাঁ, তাহলে এর অন্তর্বৃত্ত, তো আমরা এর উচ্চতা কি জানতে পারবো? উচ্চতা, উচ্চতার ফর্মুলা কি আছে? স্যার, রুট 2/3 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু 2। 6, তাহলে হলো 3√3। এবার এই যে অন্তর্বৃত্ত যে আছে, এটা মানে করিয়েছিলাম আমি, 17 পর্যন্ত করেছিলাম সম্ভবত আগের দিন। এটা যে হচ্ছে, ঠিক আছে, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে, তোমার 3√3, আর অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ এইটুকুটা হচ্ছে এই গোটাটার 1/3, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হয় এই উচ্চতার 2/3। এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা, আর এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কত হলো? 3√3। হবে স্যার 3 ওটা। 3 কেটে গেল, তাহলে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো হচ্ছে √3 হলো। তাহলে হচ্ছে এবার এর ক্ষেত্রফল কত হবে? আর সমান হয়ে গেল √3, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? পাই আর স্কোয়ার, পাই ইন্টু √3, সম্ভবত করিয়েছিলাম এটা, হ্যাঁ 3 পাই মনে হচ্ছে যতদূর আমার। ওহো আচ্ছা, তো ক্লাস রেকর্ডিং করছিলাম, সরি। ও, রেকর্ডিং শুরু হয়ে গেছে তো, কখন রেকর্ডিং শুরু খেয়ালই নেই আমার, গল্পে করে যাচ্ছিলাম খালি। পরের অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্ত আছে, তার ভেতরে সমবাহু ত্রিভুজ আছে, এর ক্ষেত্রফল হচ্ছে কত? 27 পাই। তাহলে এর ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কোয়ার। পরিবৃত্তের ক্ষেত্রফল হলো তাহলে, মানে সরি, পরিবৃত্তের হচ্ছে, যদি এটা আর হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সেটা সমান হয়ে গেল 27 পাই। তাহলে আর সমান কত? আর স্কোয়ার সমান হয়ে গেল 27, পাই পাই কেটে গেল। তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আর এর মান হয়ে যাচ্ছে 9, সরি 3√3, 9 না 3√3, 9 গুণ 3 ভাঙলাম 3√3। আচ্ছা, এবার এইটুকুটা হচ্ছে, এইটুকুটা পরিবৃত্ত, এটা হচ্ছে, ঠিক আছে, কি চেয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। এই উচ্চতা, উচ্চতার হচ্ছে 2, মানে টোটাল উচ্চতা হচ্ছে, হাইট হচ্ছে 3 ইউনিট, হ্যাঁ, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে 2 ইউনিট। বোঝা গেল? তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 3√3, তাহলে 3 ইউনিট মানে কত হবে? 3 ইউনিট মানে হবে
3√3/2 ইন্টু 3 ঐকিক নিয়মে। তাহলে 9√3/2 হয়ে গেল উচ্চতা। তাহলে উচ্চতা যদি এটা হয় তাহলে বাহু কত হবে? বাহু হাইট সমান আমরা কি পেলাম এর আগে? √3/4 ইন্টু সাইড। তাহলে সাইড সমান কি হচ্ছে? 4 ইন্টু হাইট বাই √3। হাইটের মান কত আসলো? 9√3/2 আর নিচে 3 ছিল আগে থেকে, সরি √3 ছিল আগে থেকে। √3 কেটে গেল 2, তাহলে কত হলো? 18 হলো। সাইড তাহলে হয়ে গেল 18। ফর্মুলা কি? √3/4 সাইড স্কোয়ার। ঠিক আছে, একটু হিজিবিজি ক্যালকুলেশন করতে হলো। হ্যাঁ, 17 নাম্বার। কার কোনো প্রশ্ন আছে? শুভশ্রী বুঝতে পারলে? শুভশ্রী বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বাট এস যে করলেন ওটা সাই না কি বললেন ওটা বুঝতে পারলাম সাইড না। সাইড ও আচ্ছা, সাইড মানে বাহু, তাই তো? বাহু, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রেজিনা বুঝতে পারলে? রেজিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা পরেরটাই যাই। 42 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 7 মিটার চৌড়া পথ আছে, পথের ক্ষেত্রফল কত? 42 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ আছে। হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে 42, এটা মাঠ, গোল মাঠ, এর ব্যাসার্ধ হচ্ছে 42, এর বাইরে হচ্ছে 7 মিটার চৌড়া হচ্ছে পথ আছে, পথের ক্ষেত্রফল কত? এটা কি পারা যাবে? এটা আমরা মাধ্যমিকে যে শিখেছিলাম যে নিয়মটা, সেই নিয়মে করতে হবে। হ্যাঁ, পথ ছাড়া ক্ষেত্রফল আর পথ নিয়ে ক্ষেত্রফল। তাহলে পথ নিয়ে কত হলো? পাই ইন্টু 49 স্কোয়ার, মানে যেহেতু ছিল 42 আর হলো 7, মোট হয়ে গেল 9, সরি 49। তাহলে পাই আর স্কোয়ার হলো পথ সমেত ক্ষেত্রফল, আর পথ ছাড়া ক্ষেত্রফল কত হচ্ছে? পাই ইন্টু 42 স্কোয়ার। তো গোটাটা থেকে ভেতরেরটা যদি বাদ দিই, মানে রাস্তা সমেত থেকে যদি শুধু মাঠটা বাদ দিই, তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে বাদ দিলাম, পাই কমন নিয়ে নিলাম, পাই ইন্টু 49 স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম? পাই মান হচ্ছে 22/7, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি গো? এ প্লাস এবার মাইনাস। 49 প্লাস 42 আর 49 মাইনাস 42 মানে 7 হলো, 7 7 কেটে গেল। 22 ইন্টু এটা হচ্ছে কত গো? 40 40 80 91। পাশাপাশি গুণ করা মনে আছে? দশ নিয়েছিলেন না কি নিয়েছিলেন স্যার? 10 1 লাস্টের দুটো নয়। কোর্সের তারপর কোনাকুনি গুণ। হ্যাঁ সব শিখিয়েছিলাম এগুলো, সব ভুলে গেছে এরা। 9 2 18 2 20, তারপর 9 2 18 আর 2 20, 2002। পরেরটা সেম টু সেম আছে, পারবে ওটা করতে। হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো হলো 3 সেমি আর 4 সেমি, এর পরিবৃত্ত। ছবিটা খুব ভুলভাল হচ্ছে, কিছু মনে করো না, ঠিক আছে? কিন্তু করিয়েছিলাম। পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পরিবৃত্তের ফর্মুলা মনে আছে কি ছিল এই ক্ষেত্রে? কে বলবে পরিবৃত্ত কি ছিল? এই যা, সমকোণী ত্রিভুজের তো স্যার সমকোণী হ্যাঁ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু স্যার লম্ব প্লাস ভূমি। না, তো তার সঙ্গে পরিবৃত্তের কি সম্পর্ক? পরিবৃত্তের স্যার ওটা বলতে পারছি না স্যার। ওটা তো বৃত্তেরই ক্ষেত্রফল হবে, মানে পাই আর হ্যাঁ, স্কয়ার। আরে বর্ণালী আগের দিন করেছিলাম ফর্মুলা, যেটা অতিভুজ সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। ও হ্যাঁ স্যার, ওটা ও বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিবৃত্তের ব্যাস হচ্ছে তোমার হচ্ছে ইয়ে কি বলে, 5 অতিভুজ, অতিভুজটা অতিভুজ। 5 হ্যাঁ 3 হ্যাঁ 4 5, ঠিক আছে?
তাহলে ব্যাসার্ধ কত? 5/2। ফর্মুলা কি? ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার, স্কয়ার। সরি পাই ইন্টু এটা, হয়ে গেল। এবার যে ফর্মুলাটা দেওয়া থাকবে, যে 25 পাই বাই 4 দেওয়া আছে, দেখো উত্তর সেইভাবে থাকে নর্মালি। একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিসরের একটি রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের দিকে পরিধির পার্থক্য, ভেতরের পরিধির পার্থক্য আর বাইরের পরিধির পার্থক্য, ঠিক আছে, আর মানে সরি ভেতরের বাইরের পরিধির পার্থক্য। তো আমি যদি বাইরেরটাকে বলি 2 পাই আর, আর ভেতরেরটাকে বলি 2 পাই আর, তাহলে পার্থক্য হলো এটা, 2 পাই কমন দিলাম, আর মাইনাস আর। পারবে এটা করতে বাকিটা অঙ্কটা? হ্যাঁ স্যার। এটা সমানই বলেছে 22। তাহলে এখান থেকে আমাদের কি বেরোবে? আমাদের আর মাইনাস আর যেটা হবে সেটাই আনসার বেরোবে। এটা বুবাই পারবে তো? বুবাই হ্যাঁ, কোড প্র্যাকটিস করছিলাম। 21 নাম্বারটাও সহজ আছে, করে নেবে। হ্যাঁ, 22 নাম্বার হচ্ছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি 12 সেমি, বড় চাকাটি 90 বার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে ছোট চাকাটি সেই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে? তো বড় চাকাটি মানে কি হয়, পরিধি যা, ঠিক আছে, পরিধি যা সেটা এক পাক ঘুরে যায়। তাহলে বড় চাকার পরিধি কত? 2 পাই ইন্টু 16, 90 বার ঘুরলে এত পথ যাবে। ছোট চাকাটা ধরলাম x বার ঘুরতে হবে, তার জন্য কতটা একবারে কতটা যাবে? এটা এটা হলো পরিধি ছোট চাকার। ছোট চাকা এক পাকে যায় এত পথ, আর বড় চাকা এক পাকে যায় এত পথ। রেজিনা বুঝতে পারছো? রেজিনা, Yes, sir. এখনো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে ব্যাস 2 পাই কেটে গেল। 4 দিয়ে কাটলাম হচ্ছে 4, 4 দিয়ে কাটলাম হচ্ছে 3, 3 দিয়ে কাটলাম কত হবে গো? 30। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 120। চোদ্দ সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি পাত কেটে নেওয়ার পর বাকি অংশের ক্ষেত্রফল কত? খুব সোজা আছে এটা, হ্যাঁ খুবই সোজা আছে। 14 সেমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে সব থেকে বড় 4টা পাত কাটতে হবে বৃত্তাকার, একদম বইয়ে যা দেওয়া আছে, ঠিক আছে, সেই মতো করে। তাহলে বৃত্তের ইয়ে কত? বৃত্তের ব্যাস কত? ব্যাস হচ্ছে, এটা যদি টোটালটা যদি 14 হয়, তাহলে ব্যাস হচ্ছে অর্ধেক 7, ব্যাসার্ধ তারও অর্ধেক 7/2। টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে 196, আর একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু এটা, তাহলে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2, 7 7 কাটলো, 2 দিয়ে কাটলাম হচ্ছে 11। তাহলে আমার কি আনসার আসলো? একটা বৃত্তের ক্ষেত্রফল আসলো 11 গুণ 7/2। মোট কটা বৃত্ত আছে? 4টা বৃত্ত আছে, তাহলে 4 দিয়ে গুণ করবো, 77, 156 হলো। হ্যাঁ 77 2 সরি 154 হলো। তাহলে 4টা পাতের ক্ষেত্রফল হলো 154, আর মোট বৃত্তের ক্ষেত্রফল সরি মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 196। তাহলে কি করব? বাকি বাকি অংশ পাবো কি করে? বিয়োগ করে দিতে হবে দুটো। ব্যাস, কারো কোনো সমস্যা থাকলে বলবে। হ্যাঁ পরের অঙ্কটা যেটা আছে ছবি দিয়ে যায়, হ্যাঁ ছবি দিয়ে চাই এটা জানতে, এমনি বলে না। বলছে যে 14 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাতের 4 কোণা থেকে বৃহত্তম এবং সমান মাপের 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর, এমনি এটা ছবি দিয়ে জানতে চাই, বুঝলে, যে স্টার চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত? বর্ণালী বলো কি করে করব? বর্ণালী, হ্যাঁ স্যার। প্রত্যেকটা অংশ হচ্ছে, প্রত্যেকটা বৃত্তচাপ হচ্ছে 90 ডিগ্রির, ঠিক আছে, এটাও 90। হ্যাঁ তাহলে সব মিলিয়ে কত হলো? 360 ডিগ্রি হলো।
হ্যাঁ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে কি একটা বৃত্তই হয়ে গেল, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখি বৃত্তর কত হচ্ছে। আচ্ছা, টোটাল ছিল 14 সেমি, বুঝলে? এই যে প্রত্যেকটা কিন্তু ব্যাসার্ধ, তাই না বর্ণালী? প্রত্যেকটা হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ তাহলে স্যার। এটাও একটা ব্যাসার্ধ, হ্যাঁ স্যার। এটাও একটা ব্যাসার্ধ। এর তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 7 সেমি, 14 অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল? 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 7 ইন্টু 7। তাহলে কত হলো? 154 হলো। টোটাল ছিল 14 সেমি, মানে 196 ছিল, সেখান থেকে 154 বাদ দেবো। স্যার আগেরটার মতনই আছে সেম, কিন্তু একটু আলাদা করে ছবি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, এটির ভিতরে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি দেখছি আমরা? এই যে এটা করিয়েছিলাম কি জানি না, মনে পড়ছে না আমার। এ থেকে বি, এটা হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজটার কি বলতো? এটা একটা অর্ধবৃত্ত আছে, হ্যাঁ, সেখানে আমি বৃহত্তম ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি ডি। আচ্ছা, তো ক্ষেত্র, আমি সরি বলছি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর। ত্রিভুজের বেসিক ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, হাফ হয়ে গেল। ভূমি কত কত হবে? ভূমি কত? এই এই ত্রিভুজটার ভূমি কত? তোমার ব্যাসার্ধ বলেছে 14, ভূমি কত হচ্ছে তাহলে? ভূমি কেউ বলে না রে। স্যার এটা 28 হবে। হ্যাঁ, 14 4 দ্বিগুণ 7 হবে, 28। এটা অর্ধেক এটা অর্ধেক, ব্যাস, তাহলে হয়ে গেল 28। আর উচ্চতা কত? উচ্চতা 14, 14। ব্যাস ওটাই। 14 স্কোয়ার 196। হুম, 26 নাম্বার। এবার 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত সমানভাবে পরস্পরকে করে আছে, ঠিক আছে, স্পর্শরিত, তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকা অঞ্চলের পরিধি ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এইটুকুটা, হ্যাঁ, এইটুকুটার পরিধি আর ক্ষেত্রফল, যেটা আগেরটা করলাম না 360 ডিগ্রি করে, ওই যে নিয়ে, এই যে দেখো, এটা করলাম না 360 ডিগ্রি করে করলাম, এটা হ্যাঁ স্যার। এটা 360-ষাটের বলে এটা কত ডিগ্রি হবে বলো? 60 ডিগ্রি নিয়েছে এটা। টোটালটা হবে না বুঝলাম। 60 60 60 360। 180 ডিগ্রি, ঠিক আছে। 180। আর এটা একটা সমবাহু ত্রিভুজ, হুম। যার একটা বাহুর মান হচ্ছে 2r, মানে বোঝা গেল? আচ্ছা, করে দিচ্ছি। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে, তাদের দ্বারা উৎপন্ন, ঠিক আছে। তাহলে এই অংশটুকু, এই অংশটুকু কত? আর, এটাও আর। একটা বাহুর দৈর্ঘ্য কত হলো তাহলে? 2r, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 গুণ 2। কে বুঝতে পারছে না এটা একটু বলো তো? শুভশ্রী, বুঝতে পারছো? শুভশ্রী, এই যা, কেউ বলে না কেন রে? দীপঙ্কর, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার। শুভশ্রীর মধ্যে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। দীপঙ্কর, বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ স্যার, আপনি করানোর পরে বুঝতে পারছি, যেহেতু আমার ফর্মুলা গুলো মনে নেই, তো আমার একটু আচ্ছা, তাহলে এটা মানে হলো আর, প্রবলেম এটা হচ্ছে, হলো কিন্তু আর আমাকে টু পরে ওটা আর। ইয়ে করে নিতে হবে, তাহলে একটা রিভাইজ করে নিতে হবে। একটা এই ত্রিভুজটার, হ্যাঁ, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে √3/4, সাইড কত হলো? 14, 14 স্কোয়ার, 14 ইন্টু 14। এটা হলো কি বলতো? এটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল। সেখান থেকে এই তিনটে অংশ বাদ দিতে হবে। এই তিনটে অংশের মান কত বলতো? একটার মানে হচ্ছে 60 ডিগ্রি, তিনটে অংশের মান কত হচ্ছে তাহলে? 180 ডিগ্রি। ক্ষেত্রফল কত ডিগ্রি নিয়ে হবে? পুরো গোটা ত্রিভুজটা হলো 360 ডিগ্রি। পাই আর স্কোয়ার, মানে 22/7, আর স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 কেটে গেল, তাহলে হলো আমার 22 ইন্টু 7, এটা হলো 360 ডিগ্রির মান।
আর আমার কি কতটা বার করতে হবে? 180°, মানে এই 3টে টুকরো হচ্ছে 180°, এই 3টে টুকরোর মান বার করতে হবে। তাহলে কত হবে? বাই 2 হবে, কেটে গেল 77। ঠিক আছে? স্যার 77 এটা আবার বলবেন স্যার, এইটুকু স্যার, কনফিউজ হয়ে গেল। বলছি। ছবি আঁকা আমার ভুল হচ্ছে কিন্তু, হ্যাঁ, মাপ ঠিকঠাক হচ্ছে না। সুরেখা, অসুবিধা নেই স্যার, আপনি বুঝেন। এই যে মাঝের অংশটুকু, ঠিক আছে, এটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি করতে হবে বলতো? গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, সেখান থেকে সাদা অংশ বাদ দিব। হুম, টোটাল বৃত্ত বৃত্ত কত ডিগ্রি হয়? 360°। হ্যাঁ স্যার। 360°র ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কোয়ার। হ্যাঁ স্যার। 2207। আর ইয়ে কত বলেছে গো ব্যাসার্ধ? আর কত বলেছে? 7 বলেছে। তাহলে পাই আর স্কোয়ার হ্যাঁ। হয়ে গেল, বুঝলে? হ্যাঁ স্যার। তো এক একটা অংশ হচ্ছে 60° করে, তাহলে মোট কত ডিগ্রি হলো? ও ডবল হয়ে গেছে, ঠিক আছে স্যার। ডবল 180। হুম, 180° হলো। বুঝতে পারলাম স্যার এবার। তাহলে এটা হুম। অর্ধেক হয়ে যাবে, 2 দিয়ে কাটবো, তাহলে আমার হয়ে গেল 11 × 7। ও এইটা স্যার উল্টে মাথায় ছিল না, ঠিক হ্যাঁ, আছে স্যার। তাহলে এটা 77 হলো। তাহলে সাদা অংশটা 3টা মিলিয়ে হলো 77, আর গোটাটার আমাদের বেরিয়েছিল কত? 49। 49। হুম। সেখান থেকে আমরা 77 বাদ দিলাম। এবার এখান থেকে 7 কমন দিয়ে করেছে বই, ঠিক আছে? অনেক ঝামেলা করা আছে। হুম। ঝামেলা এমন কিছুই নাই, মাথা খাটানোর ব্যাপার আছে। বুঝতে পারছিলাম না, আমি করছিলাম অঙ্কটা কিন্তু আমার মাথায় ঢুকছিল না, এবার ঢুকেছে। এত করলাম তো, দেখো এবার টুক করে করে দিব, ঠিক আছে? বেশিক্ষণই লাগবে না। দেখো ছবিটা তো আঁকলাম, তাই না সুরেখা? হ্যাঁ স্যার। এটা হলো ত্রিভুজ, √3/4 ইন্টু কি হবে গো? সাইড স্কোয়ার, সাইডটা কত? 14। 14 হুম। × 14 হয়ে গেল সুরেখা, ঠিক আছে? হুম, 7 7 হয়ে গেল। সেখান থেকে 49 থেকে। বাদ দিব হচ্ছে 22/7 গুণ আর স্কোয়ার। আর মানে হচ্ছে 7 গুণ 7 গুণ ডিরেক্টলি 7, করছেন। তাকে আবার অর্ধেক করব। ও হ্যাঁ, 7 কেটে গেল 11, 77। একটা 7 ও কমন ডিরেক্ট নিলাম, করে দিলেন। 7√3 - খুব 11। সুন্দর কত লাগে। ঝামেলা আছে এখানটায়? হ্যাঁ স্যার, একেবারে সুন্দর হয়েছে, ঠিক আছে স্যার। এবার এখানটাতেই গল্প, বুঝলে সুরেখা? যদি ভালো মতো হ্যাঁ করে স্যার। প্র্যাকটিস করা থাকে, ফরম্যাট যদি মাথায় থাকে, বারবার করা থাকে, ওই যে বলছিলাম না যে রোজ একটু রিভিশন দিতে হবে, তাহলে তুমি এই ফরম্যাটটা হ্যাঁ পারবে। স্যার, আর নাহলে তোমাকে প্রথম থেকে গোটা ভেবে ভেবে নামাতে হবে। একদম। ক লাইনের অঙ্ক বলো? তুমি বলো ক স্যার, লাইনের অঙ্ক? বুঝতে পারলে মাঝে ব্যাপারটা? মাঝে হচ্ছে না স্যার, রেগুলার এটা রেগুলার হয়ে প্র্যাকটিসের যাচ্ছে। উপরে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটা টোটালি হুম। প্র্যাকটিসের উপরে দাঁড়িয়েছে। একটি ত্রিভুজের পরিসীমা 16, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? পরিসীমা 16 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। তো আমাদের একটা ফর্মুলা ছিল, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল একটু বলে দিচ্ছি, পরিসীমা 16 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। এই যে ট্রিক 15 যেটা আছে না, সেটা একটু রাখতে হবে মাথায়, হ্যাঁ? এই যে দেখে নাও কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে সেই ফর্মুলা দিয়ে একদম পাতি হয়ে যাবে, ঠিক আছে? কত নম্বর এটা? বোধহয় 26 বা 27 কিছু আছে, 27 নম্বর। পরিসীমা বলতে 16, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 8, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে কত হলো? 4 × 8। এটা ফর্মুলা মাথায় রাখতে হবে, অন্য কোনো উপায় নেই, হ্যাঁ? এই যে 29 নম্বর, খুব পপুলার অঙ্ক পরীক্ষার জন্য, খুবই পপুলার অঙ্ক, হ্যাঁ? একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ফর্মুলা কি আছে? পাই আর স্কোয়ার। আর কবার আছে?
আর কবার আছে ক্ষেত্রফল ফর্মুলাতে? দুবার আছে। দুবার আছে। দুবার। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে +10 + 10 × 10/100 পরপর দুবার বৃদ্ধি পাবে 10% করে, ঠিক আছে, যেহেতু দুবার আছে। যদি তিনবার থাকতো, আচ্ছা যদি বলতো পরিধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, পরিধির ফর্মুলা কত? 2πr। আর কবার আছে? একবার আছে। তাহলে যদি 10% ব্যাসার্ধ বাড়ে তাহলে পরিধি বাড়বে কত পার্সেন্ট বলো? 10%ই। 10%ই বাড়বে, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট 30 নাম্বার পারবে করতে? দেখো তো সেম টু সেম আছে, ওই যে আমরা যেটা ত্রিভুজ দিয়ে করেছিলাম, এই যে স্যার ওই যে 90 বা হ্যাঁ এটা এইটাই। হয়ে যাবে, এটা করেছি। ওটা 160 ডিগ্রির ছিল, সরি 180 ডিগ্রি ছিল, আর এটা কত ডিগ্রি হবে বলো? এটা 90 ডিগ্রি স্যার। তাহলে 4টা মিলে 360 ডিগ্রি হলো। তাহলে আমরা কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, সেখান থেকে আমরা ওই 360 ধরে একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব, ঠিক আছে। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে? সেম অঙ্কটাই ছিল 24 নাম্বার, এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 60 ডিগ্রি দিয়েছিল, ঠিক আছে। এই যে এটা 24 নাম্বারে না, হ্যাঁ, 24 নাম্বারের ত্রিভুজের সঙ্গে মত, এটার তার আগে পার্থক্য ছিল তো। একটু আলাদা আছে, একটু আলাদা আছে, ঠিক আছে। হ্যাঁ বলতে পারো তাই আছে অনেকটা, হ্যাঁ সেম আছে না। থামো দেখি তো, 24 নাম্বারে না, হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, 4টে বৃত্তকলা এখানটায় বাদ যাচ্ছে, হ্যাঁ আর হ্যাঁ বাদ যাচ্ছে, এখানেও তাই আছে, ঠিক সেম টু সেম। 31 নাম্বার, আসবে না পরীক্ষাতে, ঠিক আছে, ছেড়ে দাও, বাদ দাও এগুলো, অঙ্কতে সমান 4 ভাগে ভাগ করালো, বাইরেটা টোটাল ক্ষেত্রফল নিলাম, ঠিক আছে, আর প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ করা হলো। সেমই, ও আচ্ছা, ক্ষেত্রফল বার করে, সরি ব্যাসার্ধ বার করেছে, আর প্রত্যেককে হচ্ছে 4 দিয়ে, রুট কেন? এই অঙ্ক দেখিও নি পরীক্ষাতে, বুঝতে পারলে তো, আসবে না, বাদ দাও। 32 নাম্বার, পরিধি 20% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পাবে? পরিধিতে আর আছে একবার, আর ক্ষেত্রফলে আর আছে দুইবার, তাহলে ওই যে অমনি হলো, আর আর মানে মাইনাস আর এমনি হবে ফর্মুলা, মাইনাস আর মানে -x মাইনাস হচ্ছে প্লাস x²/100, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, বুঝতে পারোনি অনেকে, তাই তো। না স্যার ওটা হয়েছে তো। 4টে টার্ম, রেডিয়াস, ডায়ামিটার, সারকামফারেন্স, আর হচ্ছে এরিয়া, বুঝলে। এটা 1D মানে খালি একটা রেখা, ডায়ামিটার মানে পুরোটা, এটাও একটা 1D, ঠিক আছে। সারকামফারেন্স একটা লাইন বরাবর চলছে, হ্যাঁ, এই লাইন বরাবর খালি বাইরের দিকে, মানে মানে এটা হচ্ছে একটা রেখা, এটা 1D, বাট এটা এরিয়া টোটাল জায়গাটা, এটা কত হচ্ছে 2D, ঠিক আছে। তো 1D যতগুলো আছে, যদি x% চেঞ্জ হয় তাহলে 2D হবে দুবার করে x, দুবার x মানে x + x + x × x/100। তো এখানে বলছে ডায়ামিটার, ডায়ামিটার তো 1D, তাহলে এরিয়া কি চেঞ্জ হবে? 2D চেঞ্জ হবে। বোঝা গেল? ব্যাস, বাকি যাগুলো আছে সব একই নিয়মে আছে, হ্যাঁ। ক্লাস রেকর্ডিং শেষ করছি, কারো কোনো প্রবলেম আছে কিছু?